গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না, আজকে একটু মনটা খারাপ, সত্যি বলছি আজকে খুব মনটা খারাপ। কারণ আমাদের রোহন শরীর খারাপ, রোহনের প্রচণ্ড শরীর খারাপ। রোহন কলকাতা গেছে নার্সিংহোমে। জানি না এটা পুরনো ভিডিও কি আজকের ভিডিও, কারণ লাইভ বলো আদার্স যে সব রোহনের বন্ধু বান্ধবরা তারা যে কবেকার ভিডিও কবে দেয় বুঝতে পারি না। সত্যি কথা, আমি বয়স্ক মানুষ বলে হয়তো বুঝতে পারি না। তবে আজকের ভিডিওটা দেখে মনে হলো যে নতুন ভিডিও, তো সেই জন্য বলতে চলে এলাম। সোনামার মনটা খারাপ, এটা আমার আরও খারাপ লাগছে, বিশ্বাস করো। আর রোহন নার্সিংহোমে গেছে, কলকাতায় নার্সিংহোমে দেখাতে গেছে, শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, কদিন ধরেই শুনছিলাম যে রোহনের শরীর খারাপ, রোহনের শরীর খারাপ। সত্যি করে বলতে কি মনটা আজকে খুবই খারাপ হয়ে গেছে। তার মধ্যে সোনামার হাসি দেখছি ঠিক কথা, কিন্তু সোনামার মনটাও কিন্তু প্রচণ্ড খারাপ। সকাল থেকে সে পাপাকে দেখতে পাচ্ছে না, আর ওর পাপা ছাড়া তো আর কিছুই নাই। পাপাই হচ্ছে ওর সব কিছু, আর রোহনের কাছেও হচ্ছে সোনামাই সব কিছু। তো সোনামাকে নিয়ে যদি আমি একটু নেগেটিভ কিছু বলি তাহলে সত্যি করেই রোহনের হয়তো খারাপ লাগে, কিন্তু এটা বোঝা উচিত যে আমি সবসময় ভালোর জন্যই বলি। তো যাই হোক, এখন রোহন নার্সিংহোমে গেছে, কলকাতা কোনো হসপিটাল বা নার্সিংহোমে দেখাতে এসেছে। আর সোনামাকে দেখছে কারা? রোহনের বন্ধু বান্ধবেরা, মানে এই মোস্তাকিন। রোহনের মানে সোনামার কাছে আছে মোস্তাকিন। তো ভালোই হয়েছে, মোস্তাকিন একটু নিয়ে নিয়ে ঘুরছে। আর তো তার থেকেও আরও ভালো লাগতো যদি লিসানের বাড়িতে থাকতো, কারণ লিসানের বাড়িতে ছোট্ট সোনামার মতন মারিয়াম আছে। দুজনে মিলে বেশ খুব সুন্দর ঘোরাফেরা, খেলা, খাওয়া দাওয়া, গল্প, পড়াশোনা সব কিছু একসাথে করে। সেখানে থাকলে আরও নিশ্চিন্তে থাকতো আমার মনে হয়। কারণ এরা তো দেখো, এরা তো আর বাড়িতে নিয়ে বসে থাকতে পারছে না, এরা বাইকে করে ওকে নিয়ে সাজিয়ে গুজিয়ে একটু বেড়াতে বেরিয়েছে। কিন্তু ওখানে থাকলে আমার মনে হয় ওই সোনামা আরেকটু ভালো থাকতো, মানে খেলার সঙ্গী পেত। যাই হোক, আমি আমার মতো বললাম, যেটা রোহন ভালো বুঝেছে সেটাই করেছে। মুস্তাকিনের কাছে দিয়েছে, মুস্তাকিনও খুব ভালোভাবেই ওকে দেখছে। কত কিছু কিনে দিয়েছে, দোকানে নিয়ে গেছে, কত কিছু লেস, তারপরে আরও কেক টেক অনেক কিছু কিনে দিয়েছে। মানে যা যা সোনামা কিনতে চেয়েছে, খেতে চেয়েছে, সবই ওকে কিনে দিয়েছে। কিন্তু মাঝে মধ্যে যে মনটা খারাপ করছে না, মুখটা একটুখানি কাচুমাচু করে আছে, সত্যি বলছি আমারও মনটা খারাপ হয়ে গেছে আজকে ভিডিওটা দেখে। অন্যদিন সোনামার ভিডিও দেখলে আমি হাসতে হাসতে ভিডিওটা শুরু করি, আজকে কিন্তু সেই হাসিটা আমার আর পাচ্ছে না। কারণ সোনামার মনটা খারাপ, সোনামা পাপাকে দেখতে পাচ্ছে না। যখন ও পাচ্ছে না পাপাকে দেখতে, সেই সময় বারবার করে ওকে পাপা কোথায়, পাপা কোথায়, পাপা কোথায় গেছে, আর ও বলছে বকখালি। কারণ ওই বকখালি নামটা কিন্তু ও খুব ভালো করে জানে, চেনে, আর মাথার মধ্যে ঢুকে গেছে। কারণ ও অনেকবার নিজেও গেছে, আর পাপা যে যায় মাঝে মধ্যে সেটাও ও জানে, বুঝেছো? যার জন্য বলছে বকখালি। তো যাই হোক, ভিডিওটা দেখে আজকে আমার সত্যি মনটা খারাপ। আর মন খারাপ থাকলে আমি আবার কি বলবো, কি যে বলে ফেলবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আর কুরকুরে, লেস, চিপস অনেক কিছু কিনে দিয়েছে, কেক, কিন্তু সেগুলো কোনোটাই খাচ্ছে না। ও কিন্তু এগুলো খাওয়ার থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে বেশি ভালোবাসে। দেখবে তোমরা, কোল্ড ড্রিঙ্কসের বোতলটা কিনে দিলে ওই হলুদ রঙের কি একটা খায়, সেটা খাওয়ার পর ওর জিভ, ঠোঁট সব লাল হয়ে, মানে কমলা রঙ হয়ে যায়, অরেঞ্জ কালার হয়ে যায়। ও কিন্তু ওইটা খেতে ভালোবাসে। কিন্তু আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে ওই জিনিসটা ওকে কিন্তু আর কিনে দিও না। দেখেছো তো, ঠোঁট, জিভ সব লাল হয়ে যায়, দাঁত সব কিন্তু এরকম হলুদ হলুদ কেমন যেন একটা হয়ে যায়। তার মানে ওর মধ্যে কোনো কেমিক্যাল বা রং মেশানো আছে, যেটাতে কিন্তু ওই জিভ, দাঁত, তারপরে ঠোঁট সব কিন্তু অরেঞ্জ কালার হয়ে যায়। তো যাই হোক, সেটা এবার রোহন বুঝবে। আমি আর কি বলবো বলো, আমার তো একটু বুদ্ধিশুদ্ধি কম, সেই কারণে আমি হয়তো ঠিক করে রোহনের মেয়ের সম্পর্কে ভালো করে বলতে পারি না। তো দেখো, রোহনের মেয়ের বয়স নিশ্চয়ই 1 বছর বা 1.5 বছর নয়, তাই না? আর একটু বেশি, কারণ রোহন যখন ওকে পেয়েছিল তখনই ওর প্রায় 1 বছরের কাছাকাছি বয়স ছিল। 10-11 মাসের বয়স তো ছিল, কারণ ও দাঁড়াতেও পারতো। তো 8-9 মাসের বাচ্চা কি 10-11 মাসের বাচ্চারাই কিন্তু দাঁড়াতে পারে, হামাগুড়ি দিতে পারে, তাই না? এখন তো 4 মাসের বাচ্চাই হামাগুড়ি দিচ্ছে। তো ওই আমার মনে হচ্ছে রোহন যখন ওকে পেয়েছিল তখন ওর ওরকমই বয়স হবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন সোনামা কেমন আছে। সোনামা এখন খুব মনের কষ্টে আছে, বিশেষ করে আজকের দিনটা খুব মনের কষ্টে ছিল। যতক্ষণ না রোহন এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও খুব
মনের কষ্ট নিয়েই আছে। যদিও বাচ্চা তো ভুলে যাচ্ছে, মাঝে মধ্যে ভুলে যাচ্ছে, মাঝে মধ্যে খেলা করছে, মাঝে মধ্যে হাসছে, গাড়ি গাড়ি করে দৌড়াচ্ছে, সবই করছে, কিন্তু তারপরেও যখনই মুস্তাকিন বারবার বলছে তোমার পাপা কোথায়, পাপা কই, পাপাকে উঠা, পাপাকে দেখতে পাচ্ছ না, তখনই কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু ও মুখটা একটু কেমন করে যেন চুপচাপ বসে থাকছে। এটা কিন্তু খারাপ লাগছিল আমার, সত্যি খুব খারাপ লাগছিল। আর ড্রেসটা, যে ড্রেসটা পরে আছে দারুণ লাগছে। ড্রেসটা পরে সত্যি আজকে সোনামাকে কিন্তু একদম ডল পুতুলের মতন লাগছিল, তাই না? তো সোনামা একটা ফোন এসে গেছিলো মাঝখানে, একটু অফ করতে হয়েছিল। ফোন এই সময় আসলে পরে না মানে গুলিয়ে যায়, কোথায় কি বলছিলাম সেটা কিন্তু একটু গুলিয়ে যায়, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম যে রোহনের শরীরে কি হয়েছে, মানে রোহন কি জন্য কি হয়েছে রোহনের, সেটা আমরা কেউ জানি না, রোহন বলতেও চায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে চিন্তা তো হচ্ছেই যে রোহনের কি হলো, একটা সুস্থ জলজান্ত অল্প বয়সী ছেলে, তার এত শরীর খারাপ কেন? মানে বেশ কিছুদিন ধরেই কিন্তু রোহনের শরীরটা খারাপ। রোহন কিন্তু ডাক্তার দেখাচ্ছে বা ওষুধ খাচ্ছে, সেগুলো বলছে, কিন্তু আজকে তাকে কলকাতা হসপিটালে বা নার্সিংহোমে গিয়ে দেখাতে হচ্ছে, সেটা একটু চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। কি এমন রোগ হলো? আবার নিজেই বলছিল যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি, তার সাথে একটু কাশিও ছিল, ওর সর্দি কাশিও লেগেছিল। তো সেটা থেকে বুঝতে পারছি না যে ওর কি হয়েছে। ও আমাদের কাছে খুলে বলছে না, আর বন্ধুরা তো বলছেই না। যাই হোক, মুস্তাকিন এখন সবসময় ওর কাছে থাকে, ওর সাথে সবসময় আছে। বন্ধুদের সাথে এখন আর সেইভাবে রিলেশন ওর নেই, সেটা তো ও বলছেই যে ছোট মানে অনেক বছর ধরেই মুস্তাকিন আছে, আর মুস্তাকিন ছিল, এখনও মুস্তাকিন আছে। বন্ধুত্ব হতে হলে এরকমই হয়। তো সত্যি করে বিপদের সময় যে এসে পাশে দাঁড়াবে সেই কিন্তু আসল বন্ধু, তাই না? আজকে দেখো ওর শরীর খারাপ, ওর পাশে কিন্তু অন্য কোনো বন্ধুরা আসেনি, তাই না? ঠিক যেমন এমজিদা অসুস্থ হয়েছিল, এমজি ভাই অসুস্থ হয়েছিল, তখনও কিন্তু সেই প্রথমবার যারা ছিল তারা কিন্তু দ্বিতীয়বার অসুস্থ হওয়ার সময় কিন্তু কেউ আর যায়নি। এটা কিন্তু খুব খারাপও লেগেছিল আমাদের সবার চোখে। কেন যাচ্ছে না, কি কারণ? অনেক কারণ ওদের মধ্যে আছে, যেগুলো সবটা তো ওরা সোশ্যাল মিডিয়ায় বলবে না, আর বলাটা উচিতও না। বন্ধুত্বের একটা হয়। আর সেখানে রোহনও বলছে, এই কিছুদিন আগেই রোহনের দু একটা মানে মুস্তাকিনের ভিডিওতেই দেখলাম যে বন্ধু তো অনেক এলো গেল, মুস্তাকিন এখনও সাথে রয়েছে, সেটাই সব থেকে ভালো লাগছে। আর লিসান তো আছেই, লিসানের বাড়িতে সোনামা খুব ভালো থাকে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, লিসানের বাড়িতে গেলে সোনামার জন্য একটা আলাদা রকম দেখা যায়। লিসান খুব ভালো করে সোনামাকে নিয়ে সময়টা কাটায়, আর এরাও কাটায়, মুস্তাকিনরাও ওকে চেষ্টা করছে হাসি খুশি রাখার। ভালো লাগছে, এরাই হচ্ছে বন্ধু, জানো তো? বিপদের সময় পাশে এসে যারা দাঁড়ায় তারাই হচ্ছে সঠিক বন্ধু। আজকে মুস্তাকিন কীভাবে বাচ্চাটাকে রেখে দিয়েছে দেখো, কাঁদতে মানে দিচ্ছে না। এটাই ভালো লাগছে। এরকমভাবেই তোমরা পাশে থেকো সবাই। আর সব থেকে বড় কথা, আমরা রোহন না হয় অসুস্থ, ঠিক আছে, কিন্তু তোমাদের যে প্রি ইমোশনের কাজ সেগুলো সেইভাবে দেখতে পাচ্ছি না, সেগুলোর জন্য একটুখানি মনটা খারাপ হচ্ছে। তোমাদের যে মানুষের পাশে দাঁড়ানো, এটাই একটা বড় কাজ ছিল তোমাদের। এখন কিন্তু সেই কাজগুলো আর তোমাদের ভিডিও থেকে সেইভাবে পাই না। তো যাই হোক, হয়তো পাবো আস্তে আস্তে। তোমরাও একটু একটু করে দাঁড়াও নিজের পায়ে। দেখো, রোজগার না আসলে তোমরাই বা অন্যকে সাহায্য করবে কি করে, না? ভিডিওর মাধ্যমেই তো তোমাদের রোজগার, আর ওই ভিডিওগুলো করতে হলে তোমাদেরকে তো প্রতিদিন ভিডিও দিতে হবে, তাই না? তো সেই ভিডিওগুলো করো, যে ভিডিওগুলো মানুষ দেখবে, মানুষের কাছ থেকে তোমাদের ডলার ঢুকবে, সেই ডলারের টাকা দিয়েই তোমরা অন্যদের সাহায্য করতে পারবে। কত আর ঘরের টাকা দিয়ে করা যায়? তাও তো তোমরা করো, কটা মানুষই বা করতে পারে। তো কিন্তু সেই কাজগুলো আর সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তামিম, তুষার, শাহরুখ, রোহন, এমজি ভাই তো নিজে অসুস্থ ছিল, ওকে আমি বাদই দিলাম, বা আদার্স যারা আছে তাদের কারোর চ্যানেল থেকেই কিন্তু আমরা সেইভাবে আর ওই রকম ধরনের কাজগুলো দেখতে পাচ্ছি না। রোহন, শাহরুখ আর তামিমের তো ওই দেখলাম 3টে বাচ্চার বা বাবার সাথে মারপিট টারপিটের ভিডিও দেখলাম। তো সেগুলো দেখে আর কি বলবো বলো, কিছু বলার নেই। আমি বলতে গেলে এমন কিছু বলে বসবো যেটাতে তোমাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ তো খারাপ, ভালোকে ভালো, এটা বলার অধিকার আমার আছে। তো সেখানে দাঁড়িয়ে শাহরুখের ব্যবহারটা ওই ভদ্রলোকের সাথে কারোরই ভালো লাগেনি, কারোরই না। সবাই ওখানে কমেন্ট করেছে যে শাহরুখদা মানে নিজের
মাথা ঠান্ডা রাখো। ওরকমভাবে করে ফ্রি মোশনের কাজ মানে সোশ্যাল ওয়ার্ক ওরকমভাবে হয় না, অত মেজাজ দেখিয়ে অত অ্যাটিটিউড দিয়ে কিন্তু কখনো সমাজসেবামূলক কাজ করা যায় না। সমাজসেবামূলক কাজ করতে গেলে নিজেকে ঠান্ডা রাখতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে, বোঝাতে হবে মানুষকে ভালো করে। সেটা শাহরুখের মধ্যে নেই। আসলে অল্প বয়স তো, এখন রক্ত গরম, কিছু হলেই একদম স্যাট 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 করে কথা, হাত পা মুখ সব চলতে থাকে মানুষের। তো সেখানে ও সেই মধ্যেই পড়ে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, সবাই আস্তে আস্তে বুঝতে শিখবে। ভুল হলেই তবেই তো মানুষ ঠিকঠাকই বুঝতে পারে, তাই না, যেটা আমার ভুল হয়েছে। ভুল থেকেই মানুষ কিন্তু শিক্ষা নেয়। তো সেখানে দাঁড়িয়ে রোহনের শরীরটা নিয়ে কিন্তু আমার প্রচণ্ডই চিন্তা হচ্ছে। রোহন, তুমি তাড়াতাড়ি করে একটা ভালো ডাক্তার দেখাও, টেস্ট কিছু করাতে দিলে সেইগুলো করো, যাতে তোমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ তোমার উপরে কিন্তু সোনামা পুরোটাই নির্ভর করে। সোনামার কিন্তু মানে যতই তোমার মুস্তাকিন দেখুক, লিজদান দেখুক বা যেই দেখুক না কেন, ও কিন্তু তোমাকে ছাড়া একদম থাকতে পারে না। ওর পাপা ছাড়া কিন্তু কিছু নেই। মাঝে মধ্যেই ওর পাপার জন্য মন খারাপ হয়ে যাচ্ছিল, আজকের ভিডিওটাতেও সেটা কিন্তু আমাদের চোখে পড়েছে। মানে ওরা মুস্তাকিনরা যতবার বলছে পাপা কই, পাপা কই, তোমার পাপা কোথায়, পাপা কোথায় গেছে, পাপা নেই, পাপা কোথায়, এই কথাগুলোতে ওর কিন্তু মন খারাপ হচ্ছে। এরা কিন্তু সেটা বুঝতে পারছে না। আসলে এরাও তো বাচ্চা, এরা আর বুঝবে কি করে? যে কথাটায় বাচ্চাটা কষ্ট পাচ্ছে সেই কথাটা বারবার বলতে নেই ওর সামনে, সেই কথাটাই এরা বলছে। তাও যাই হোক, ও সোনামা বকখালি গেছে বলে কাটিয়েছে। ও তো আর বকখালিও বোঝে না, হসপিটালও বোঝে না। তো যাই হোক, সেভাবেই ভগবান যেন তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় আমাদের রোহনকে। আর রোহন যেন সেই আগের ফর্মে ফিরে আসে। কত মানুষের সেবা করেছে, কত মানুষের পাশে দৌড়ে গেছে, মৃত্যু পথযাত্রী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের পরিবারকে হেল্প করেছে। সেগুলো দেখেই কিন্তু আমার রোহনের ভিডিও দেখা। বিশ্বাস করো, রোহনকে আমি কিন্তু ওই ভিডিও দেখেই চিনেছিলাম, যেখানে রাস্তায় কোনো মহিলা যাচ্ছে, ও বাইক থামিয়ে তার সাথে মজা করে, ইয়ার্কি করে, তাকে রাগিয়ে সব কিছু করেও আবার তাকে সাহায্য করেছে। এই জিনিসটা থেকেই কিন্তু আমার আজকে এই ফ্রি মোশনে আসা। রোহনকে দেখেই কিন্তু আমি এসেছিলাম। রোহনকে দেখতে দেখতেই এসেছে তামিম, শাহরুখ, তারপরে হচ্ছে ফ্রি মোশনে ফিরোজ খান, বাপ্পা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের লিসান, মুস্তাকিন, এমজি ভাই, সব কিন্তু আমি রোহনকে দেখেই এদেরকে পেয়েছি। তো প্রত্যেকেই আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। সবাই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হও, এটাই আমি সবসময় চাই। কখনো কোনো কথায় যদি রাগ হয়, দুঃখ হয়, আমাকে লিখে জানাবে, অবশ্যই লিখে জানাবে। আমার কমেন্ট বক্স কিন্তু সব সময় খোলা থাকে, সেটা আমাকে বলবে। আর তোমাদের কাজগুলো দেখার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি, যে আজকে তোমরা কার হেল্প করলে, কিভাবে হেল্প করলে, সেই পরিবারটার কি পরিস্থিতি, এগুলোও কিন্তু আমরা জানতে পারি, তাই না? তো চলো, আর কি বলবো, বড় আর করার কিছু নেই। আজকে মনটা খারাপ, রানিমাকে দেখে, এই সোনামাকে দেখে সত্যি মনটা খারাপ লাগছিল। যখন চুপ করে বসেছিল না বাইকের ওপরে প্রথম শুরুতে, তখন সত্যি মনটা খারাপ হয়ে গেছিল। সোনামার সেই হাসছিল, এখানেও আজকে হেসেছে, হাহা করে হাসছিল, মুখে হাত দিয়ে হাসছিল, সবই করছে, কিন্তু মন খারাপের মুখটা আমি একদম ভুলতে পারি না। সত্যি তাড়াতাড়ি ভালো হয়ে যাও রোহন। সোনামা, তুমি ছাড়া কিন্তু সোনামার কেউ নেই। আমরা এত মানুষ, লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসি, কিন্তু সোনামার কিন্তু একজনই, সেটা হচ্ছে তুমি। সোনামার পাপাই হচ্ছে সোনামার শেষ কথা। তাই জন্য তুমি যত তাড়াতাড়ি পারো নিজেকে ভালো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে যাও। চলো, আজকে ভিডিওটা এই অবধি, বেশি কথা বলতে ইচ্ছা করছে না আজকে। চলো, টাটা।